তা বলছে দেখো ও তো এরকম জ্বর আসছে, খাওয়া দাওয়া নেই ঠিক মতো, দুধ মুখ খাচ্ছে না, তাহলে হয়তো জ্বরের জন্য এরকম হচ্ছে। তার আগের মানুষ তো অত বুঝে ওঠেনি, এমন ঝাড়ান টাড়ান করেনি, কদিনে ওই একবার নীল হচ্ছে, একবার কালো হয়ে যাচ্ছে, একবার এরকম গাল দেখা যাচ্ছে। তখন কার কাছে নাকি একটু ঝাড়ান টাড়ান করে ওইভাবেই রেখেছি। এবার মনে করেন যে এত সাইনা হতে ভাবছি আমি কাকে করে পানি আনতে পারতাম, ভাড়ে করে থালা বাটি নিজে কাকে করে আনতে পারতাম, নিজে হাঁটু বাদে হাঁটতে পারতাম। পরবর্তীতে যখন শরীর ভারী হয়ে যেতে লাগলো, সাইনা হতে লাগলাম, তখন আর ওই হাঁটতে পারতাম না, তারপরে হাঁটুর মালায় হাত দিয়েই হাঁটতাম। এবার আরও যখন শরীর ভারী হয়ে গেল তখন আর হাঁটতে পারি না, এবার ওই বসে 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 হাঁটি। তারপরে একটা হুজুর আসলো, আমার বাপ বললো যে পা চিকিৎসা করানোর জন্যে, তা বললো যে 41 দিনে মেয়ে হাঁটবে, আমার এত টাকা কন্টাকে দিতে হবে। বলছে ঠিক আছে। এবার যখন দেখছে যে 41 দিন পার হয়ে গেল না, এ তখন হাঁটতে পারে না, তখন হুজুরের সাথে টাকাটা একটু সরাই দিল। দেওয়ার পরে আর চিকিৎসা যা যা বলেছে আমার বাপ তখন তারে দেখাইয়েছে, করেছে, ঝাড়ান টাড়ান করাইছে, কিন্তু যখন করার দরকার ছিল তখন করিনি। না করার পরে ওইভাবে আসি বাপ মার সংসারে। এবার মনে করেন যখন বিয়ের উপযুক্ত হইলো তখন এ বলে বিয়ে করবো, ও বলে বিয়ে করছি, আর একজন বিয়ে করতে চাই না, বুঝছেন। তখন আমার বাপ বলে যে না, আজকে বিয়ে দেবো, কালকে খেলায় চলে যাবো। তো এমন ছেলের সাথে বিয়ে দেবো যে আমার পিঠের পর থাকবে, মেয়েটা নিয়ে থাকবে, খাবে দাবে। কিন্তু আমার ইমেজ ফোনতে কি করে চলে আসলো, তার বাড়ি ছিল নোয়াখালী, বুঝছেন। এ খুব জোরের ভরেই আমার বিয়ে করেছে। আমার বাপ মা বাইরের ছেলেগুলো দিতে চাইনি, বলে যত জেলার ছেলে হলে দিলে আমি ধরতে পারবো, কিন্তু এত দূর দূরান্ত ছেলে আমি ধরতে পারবো না। তখন ও অনেক রিকোয়েস্ট করে মানে সবার ধরে ধরে যে না আমি পারবো না। ওনার এই কথার প্রতিবাদে তখন বললে যে থেকে অঙ্গহীন নিয়ে সে যদি থাকতে চায় তাহলে দিয়ে দাও। এবার দিল, দেওয়ার পরে মনে করেন 7 বছর থাকলো। থাকার পরে আমার একটা বাচ্চা হলো, চলে জানলা আমার যদি একটা দুটা সন্তান দেয় তাহলে আমি ওর কোরআন খতম দিয়ে দেবো। আল্লাহ আমার দিয়েছে, দুটা সন্তান একটা দিল। দেওয়ার পরে 2.5 বছর পরেই চলে গেল। সে 2.5 বছর পরে আমার বাচ্চা রেখেই চলে গেল। কিন্তু আমি ওর সাথে পুকুরের কান্দায় আমি বাস করেছি, বাপ মার পরে দিককে করে হয়েছে বিটা ভালো না। তারপরে মানুষই বাস্তবে বলে যে স্বামী যদি গাছতলায় বাস করে সেখানেই বাস করতে হয়। তারপরেও আমি সেই স্বামীর সাথে বাস্তবও করেছি। এই ছেলেটা নিয়ে চলে যাও বলে ঘুমসির সাথে বেঁধেও রাখতাম, বিদেশি ছেলে আমার বাচ্চাটা যদি নিয়ে যায় আমি কি নিয়ে বাঁচতাম। তা আমি তখন এরকম করে রাখতাম, ও যাতে আসতে চলে গেল। তখন এই বাচ্চাটা নিয়ে বাপের ধরে অনেক কষ্ট দুঃখ করে মানুষ করে এখন এই বাচ্চাটা নিয়ে আসি। কিন্তু বাচ্চাটা নিয়ে আসি কিন্তু সুখী না। জীবনটা যে মানুষের সুখী হবে সেই সুখী আমি পাইনি। আমার ভীষণ কষ্ট মনের ভিতরে। তার কারণ শুধু বাচ্চাটার মতো তাকাই আমি আসছি, আর বাপটুকু এই শুধু একটুখানি দেশে বলে আমি এখনো টিকে আছি। তার কি বলবো, জীবনে আমার যে কত কষ্ট কত দুঃখ তো আমার বলবো না আর কারোর সাথে। এইভাবে জীবন যাপন করছিস না, আর যে কয়দিন থাকি যদি তারা দেখবে, না দেখলে সে পরের কথা। আমি কি বলবো, আর বলার কিছু নেই। জীবনে খুব কষ্ট, চলাফেরার কষ্ট আছে, তার মনের কষ্ট আছে, তার সন্তানের কষ্ট আছে, তার নিজের শারীরিক রোগ ব্যাধি চিন্তা ভাবনায় আছে, আমি কিভাবে চলবো, কিভাবে আগাবো। কিন্তু আমি একটাই সবসময় চিন্তা করি যে যদি আগ্রহ করে কোনো কাজ করে আমি চলতে পারি, এই আগ্রহটা আমার সবসময় আছে যে আমি কি করবো, কিভাবে চলবো। কারো বোঝাতে চাই নেই। একটা সন্তান তাও তাদের কাছে এখনই বুঝা, এখনো একেবারে যে বিছনায় পড়েছি তাও না, তাও আমি তাদের কাছে বুঝা। আপনার ছেলে এখন কি আপনার যত্ন কম নেয় নাকি? যত্ন বলতে আর কি, বউরা কি এখন সেই বউরা কি সে কাম করবে, যত্ন দেয় সে এক মিয়া। মানে বিয়ে করছে ছেলে? হ্যাঁ, ছেলে আছে, বাচ্চা হয়েছে, একটাই বাচ্চা। তারা আপনাকে কিভাবে দেখে তাহলে? ওই ছেলে ওর সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, ওর সাথেই থাকি, খাই এখন। আচ্ছা, এমনি তারা যত্নার্দি করে? করে সেরকম নিয়ে না। কিন্তু আপনার এই যে স্বামী চলে গেল, এটা কি আপনার কি মনে হয় কি কারণে গেল? কি কারণে গেল
ও বলতো যে তো আমার বাপের কাছ থেকে জমি নাও, আমার নামে জমি দাও, তাহলে আমি থাকবো, তুমি অসাল কিভাবে থাকবো আমি বিনা স্বার্থে। তখন আমার বাপ বলতো কি জমি দিলে আমার মেয়ের নামে দেবো, তোমার নামে দেবো কেন? আর আমি তো দেবো না, আমি মরে গেলে তো আমার মেয়ে পাবে, তাহলে আমি দিতে যাবো কিসের জন্য? তা ওই জমি দেয়নি বিধায় উনি চলে গেছে, চলে গেছে। আসে না, উনি চলে গেছে। তখন আমার বাপ বললো যে শানুন গেছে, আর এই সন্তানও রায় নায়কের মতো সন্তানই আমার মেয়ে যদি থিয়ে চলে যায়, আমার এই ছেলে পুত্র নাই ছেলে, তাহলে আমার মেয়ে তো বাঁচবে না। তাহলে আমার দীর্ঘদিন বাঁচার জন্য আমার মেয়েটার একটু দাঁড়ানোর জায়গা করে দিতে হবে, যাতে আমার নাই ছেলেটা একটু ঘর দৌড় করে থাকতে পারে, যে সে অঙ্গহীন। এটা আমি তার মানে দাগপত্র করে গেলাম, বুঝছেন? আজ এতটুকু থাকবে, আমি ভুল ভবিষ্যতে মরে গেলে সে পাবে। আমি কারোর সন্তানের আমি বলে দেবো না, যেহেতু আমার সন্তানরা অঙ্গহীন পাই, যাতে সে যদি সুস্থ থাকতো তাহলে তার আমার দেওয়া লাগতো না, সে মরে গেলেই পাইত। যার জন্য এখানে দিয়ে গেছে, তাই বাচ্চাটা নিয়ে আসি। কম বেশ এখনো দেখছে, ভালোই দেখে। এখন ভুল ভবিষ্যতে কি হবে না হবে সেটা হলো পরের কথা।